হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুবই ভালো আছি। আর আজকে একটা তোমাদেরকে খুবই অল্প সময় ফ্রাইড রাইস ও আলুর দম কাশ্মীরি রেসিপিটা শেয়ার করতে চলেছি। প্রথমেই তোমরা আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেবে ও ছাড়ানোর পরে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে আলুটাকে সিদ্ধ বসিয়ে দেওয়া হবে। তো আলুটাকে আমি দেখতেই পাচ্ছ সেম প্রসেসে আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এদিকে চাল নেওয়া হয়ে গেছে, এদিকে গাজর, সবজির মধ্যে গাজর আর এই যে বিনটাই ছিল, তো এই দুটোকে আমি ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি এদিকে বিন ও গাজরটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আর ফ্রাইড রাইসের অসম্পূর্ণ বলতে ঘি, তো এদিকে ঘিটাকে আমি নিয়ে নিয়েছি, ভালো করে গলিয়ে নিয়েছি। আর এদিকে ভাজা ভুজিও রেডি হয়ে গেছে। এদিকে কাজু বাদামটা ছিল না, সেই জন্য ভাজা বাদামটাই নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম চালমগজ। তো চালমগজ আর এই ভাজা বাদামটা দিয়ে কাশ্মীরি আলুর দমটা হবে। তো দেখতেই পাচ্ছ আলুটা সিদ্ধ ভালো করে নেওয়ার পরে আমি এরপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে বাদাম ও চালমগজটাকে ভালো করে বেটে নিয়ে এসেছি। এদিকে চালটাকে জল দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি। এদিকে হাঁড়িতে লবঙ্গ ও দারচিনি দিয়ে দিয়েছি, জলটাকে ফুটতে দিয়েছি। ফোটা হয়ে গেলে এরপরে চালটাকে দিয়ে দেবো। এদিকে সেম প্রসেসে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি কড়াইতে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি, লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে ওই যে চালমগজ বাটাটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের আজকে টমেটো ছিল না, সে কারণে টমেটো সস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, টমেটো দিলে একটু বেশি টেস্ট লাগে। এটা করার পরে আমরা বুঝতে পারলাম। তো তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তো মেন লাগবেই কালার হওয়ার জন্য। তো সব কিছু ভালো করে নেড়ে নিলাম কড়াইতে। তো এরপরে আদা বাটাটাকেও দিয়ে দিলাম। তোমরা সেম প্রসেস যেভাবে করতে থাকবে। এদিকে টক দইটাকেও ঢেলে দিলাম। ভালো করে কষে নিতে হবে, না হলে জিনিসটা ভালোভাবে মাখো হবে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে মা ভালো করে কষে নিল। কষে নেওয়ার পরে সিদ্ধ করা আলু ভালো করে ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিল। তারপরে এইভাবে কড়াইতে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিল। তারপরে চালটা গরম হলে চালটা দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে আস্তে আস্তে ভাতটাকে লাবিয়ে নেওয়ার জন্যে, ভাতটা হয়ে গেলে লাবিয়ে নেওয়া হয়েছে। ভাত লাবিয়ে নেওয়ার পরে কড়াইতে ঘি দিয়ে তারপরে সব কিছু ভাজাভুজি দিয়ে ভাতটাকে ভেজে নিয়ে তারপরে আমাদের আজকের রেসিপিটা কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ফ্রাইড রাইস ও কাশ্মীরি আলুর দমটা খেয়ে আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এটুকু।